আমার ছাতা নাই না একটা গভীর সমুদ্রে ভাসছিল 12 জন বাংলাদেশি মৎস্যজীবীদেরকে উদ্ধার করল ভারতীয় মৎস্যজীবী ট্রলার। ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারে মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফবি পারমিতা 5 নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন। এরপরেই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, হ্যাঁ, কালকে যখন ওয়েদার খারাপ হয়েছে তখন ভারতীয় একটি ট্রলার নাম হচ্ছে পারমিতা 6, ও ফেরার সময় দেখে কিছু মানুষ জলে ভাসছে ড্রাম এবং ফ্লোটিং বল ফল নিয়ে। তো ওরা সামনে যেতে বুঝতে পারে যে ওরা বাংলাদেশি মৎস্যজীবী এবং ওদেরকে উদ্ধার করা হয় এবং পরে জানতে পারে ওরা দুদিন ধরে জলে ভাসছিল। ওদেরকে নিয়ে উদ্ধার করে ওদেরকে নিয়ে ফিরে আসছে। কোন ঘাটে তোলা হবে, কারো কতজন আছে না, ওনাদেরকে এখন আমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা যে পাথর প্রতিমা ঘাটে তোলা হবে এবং কোস্টগার্ড এবং কোস্টাল থানাকে ইনফর্ম করা হয়েছে। কতজন ছিল মৎস্যজীবী? হ্যাঁ, ওখানে মৎস্যজীবী ছিলেন 12 জন। সবাই কি সুস্থ রয়েছে? হ্যাঁ, সবাই সুস্থ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান। 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথর প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে। তবে এখনো একজন মৎস্যজীবী এক বাইটে দারুণ টেস্ট অ্যান্ড বাইট। যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। বলছি আমরা 11 তারিখ ভোর 6টায় বাইরে এসেছি ময়ূরপুর থেকে। ময়ূরপুর থেকে আমাদের সাংলার বয়ে খেয়াল হয়েছি। খেয়াল হওয়ার পর টানতে সন্ধ্যা ভোর হয়ে গেছে, প্রায় 10টা-11টা বাজে রাত। তারপর খেয়ালটা টানা হয়ে গেছে, বোট চালাবো, অল্প জাল ছিল, বোট চালাবো, তো একদম আইয়ে বোট ফেলাই দিয়েছি। ফেলানোর পর আমাদের পাল্টি খেয়ে গেছে। জি, পাল্টি খেয়ে গেছে। মানুষ ছিলাম 13 জন, একজন পাই নাই। আমরা 12 জন একসাথে ছিলাম একটা বাসের সাথে। বেশে আমরা ইন্ডিয়া বর্ডারের কাছে এসে পড়ছি। তারপরে দাদা আমাদেরকে পরের দিন 6টায় উঠেছি, সন্ধ্যা 6টায়। মানে আপনাদের ঘটনাটা তাহলে কবে ঘটেছিল? ঘটেছে 11 তারিখ রাত 10টায়। মানে কদিন আপনারা ভাসছিলেন সমুদ্রে? আমরা বাসে একদিন, আমাদের 12 তারিখ এক রাত একদিন 12 তারিখ সন্ধ্যা 6টায় উঠেছি। মানে ভারতীয় ট্রলার যখন আপনাদেরকে তোলার পর কিভাবে আপনাদেরকে করলেন, ব্যবহার কিরম পেলেন? বা না, খুব ভালো ব্যবহার করছে তারা, আমাদের বাবার সাথেও ভালো ব্যবহার করছে তারা। জান বিখ্যাত যারা কি আর ব্যবহার তো ভালোই করবে। তারা উঠানোর পর আমাদের খাবার দাবার, কাপড় চোপড়, মানুষের যত্ন তারা খুব ভালো করছে। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার উদ্ধার হয়ে মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। সকালবেলা ট্রলার ছেড়ে ফিশিংয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি 12 তারিখে সন্ধ্যার সময় পর্যন্ত আমাদের প্রাথমিক দুর্যোগ দেখে আমরা ফিরবো, আবার চলে আসবো ঘাটের দিকে। পরিস্থিতি ভালো না বলে তখন ফিরে আসার পথে তখনই দেখি না বাংলা ট্রলারের লোক 2 জন লোক ভাসছে। ভাসা অবস্থায় আমি ওই 2 জন লোককে তুললাম। তারপর তারা বললো যে দাদা আমাদের আরও লোক আছে। তারপর কতটুকু চালিয়ে দেখলাম না আরও 10 জন লোক পেলাম। একটা বাঁশের ভিতরে ভাসানো আছে, বাঁশ আর 2টো জার্কিন ধরে বসে ফাঁসি আছে। তারপরে সেই লোকগুলো তুললাম, তুলে আমার ট্রলারে তুলে ওদের পরনে কিছু ছিল না, সেই অবস্থায় যা ছিল উপর দিয়ে তারপরে সেই লোকগুলোকে নিয়ে আগামী দিনে আমি আজকে আমি পাথর প্রতিমায় আসি এখন কোস্টাল থানার মাধ্যমে এলাকা ম্যানেজ করবো।
পাথর প্রতিমা থেকে মানস প্রধানের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। বেঙ্গল প্রেস টিভির উদ্যোগে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আগামী 24শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন বিকেল 5:30টায় নাটক ফেরারি ফৌজ, উৎপল দত্তের নাটক ফেরারি ফৌজে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। এই নাটকটি দেখতে হলে সদস্যপত্র গ্রহণ করতে এই নম্বরে যোগাযোগ করুন 9933459826 and 7602144714। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।